একটা সমীক্ষায় দেখা গেছে যারা ফ্রিল্যান্সিং শিখতে আসে এর ভেতরে 90% মানুষ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এসে ফেল করে। এই যে 90% মানুষ ফেল করলো এর কিন্তু কোনো নির্দিষ্ট কারণ নেই, এখানে রয়েছে অনেকগুলো কারণ, যে কারণগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফ্রিল্যান্সিং কিন্তু সহজ না, আবার ইম্পসিবলও না। ফ্রিল্যান্সিং আপনাকে শিখতে হলে সময় দিতে হবে। আমরা অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভেতরে যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা এরকম ভিডিওগুলো দেখে থাকি যেখানে বলা হয় কাজ না জেনে ইনকাম করুন, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করুন, কাজ না শিখেই লাখ লাখ টাকা ইনকাম, এরকম স্প্যামিং ভিডিওগুলো আমরা দেখে থাকি। এই স্প্যামিং ভিডিওগুলো দেখে আমাদের মাইন্ডসেটের ভেতরে চলে আসে আসলে ফ্রিল্যান্সিং মনে হয় সহজ, আমি 1-2 মাস কাজ করলেই ফ্রিল্যান্সিং লাইফে সাকসেস হতে পারবো। ফ্রিল্যান্সিং শিখতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি ফ্রিল্যান্সিং লাইফের ভেতরে এসে কাজ না জেনে ইনকাম করার যে মাইন্ডসেটটা নিয়ে এসেছেন এটা বাদ দিতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কয়েকটি কারণ বলবো যে কারণগুলোর কারণে 90% মানুষ এই ফ্রিল্যান্সিং লাইফে ফেল করে। আপনারা চেষ্টা করবেন এই কারণগুলো অ্যাভয়েড করার। সো চলেন শুরু করা যাক। রিজন নাম্বার 1, খুব দ্রুত ইনকাম। এই মাইন্ডসেটটা আমাদের সকলের ভেতরেই থাকে। আমরা অনেক সময় স্প্যামিং ভিডিও দেখে মোটিভেটেড হয়ে যাই অথবা কোনো পোস্ট দেখে মোটিভেটেড হয়ে যাই। এগুলো দেখে আমাদের মাইন্ডের ভেতরে ঢুকে যায় ফ্রিল্যান্সিং একটা সহজ মাধ্যম, যেটার মাধ্যমে আমি খুব দ্রুত ইনকাম করতে পারবো। আমি 1-2 মাস কাজ শিখবো, 1-2 মাস কাজ শিখেই আমি কাজ পাবো এবং যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারবো, লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। এটা সম্পূর্ণ ভুল। আপনি যেই সেক্টরে যান আপনাকে সময় দিতে হবে, কাজ শিখতে হবে। মনে রাখবেন স্কিল প্লাস পরিশ্রম সমান সমান টাকা। আপনি যদি স্কিল পারেন কিন্তু পরিশ্রম করছেন না, আপনি টাকা পাবেন না। আপনি স্কিল জানেন না কিন্তু পরিশ্রম করছেন, টাকা পাবেন না। আপনাকে অবশ্যই দুইটা ম্যাচ করতে হবে। আপনাকে স্কিলও শিখতে হবে, পরিশ্রমও করতে হবে, তারপরে আপনি টাকা পাবেন। সো আপনার মাইন্ডসেটে যদি থাকে খুব দ্রুত আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ইনকাম করবো, তাহলে এটা ঝেড়ে ফেলে দেন। রিজন নাম্বার 2, বারবার স্কিল সুইচ করা। আমাদের ভিতরে অনেকেরই এই প্রবলেমটা আছে। আমরা একজনের কাছ থেকে দেখলাম গ্রাফিক ডিজাইন শিখলাম, 1 মাস করলাম, ভালো লাগলো না, অন্যটায় সুইচ করে ফেললাম। অন্যটায় সুইচ করার পর দেখলাম আবার আরেকজন আরেকটা পোস্ট করেছে বা আরেকটা নিয়ে কথা বলছে, আমরা আবার ওটাই সুইচ করলাম। এভাবে সুইচ করলে কি হবে, আপনি কিন্তু একটা স্কিল ভালোভাবে শিখতে পারবেন না। যখন আপনি একটা স্কিল ভালোভাবে শিখতে না পারবেন তখন ওই স্কিলটা আপনি পারফেক্ট হতে পারবেন না। আপনি যদি পারফেক্ট কোনো স্কিলে না হন তাহলে আপনি ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে পারবেন না। যখন আপনি ক্লায়েন্টের প্রবলেম সলভ করবেন তখনই ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে। সো অবশ্যই আপনাকে স্কিলের উপরে পারফেক্ট হতে হবে এবং স্কিলের উপরে দক্ষতা আনতে হবে। সো বারবার স্কিল সুইচ আমাদের করা যাবে না। 3 নাম্বার রিজন, কনসিস্টেন্সি না থাকা। আমরা একটা কাজ শুরু করার পরে আমরা ওটা দীর্ঘদিন পর্যন্ত চালিয়ে যেতে পারি না। আমরা 1 মাস করার পরে আমাদের মনে হয় না এই কাজটা কঠিন, আমার মাথায় ঢুকছে না, আমি এটা পারবো না, আমি এটা বাদ দিয়ে আরেকটার ভিতরে যাই। ওটা আবার দেখলাম, ওটা আবার 2 দিন ট্রাই করলাম, হলো না, অন্যটায় সুইচ করে ফেলি। সো আমরা কনসিস্টেন্সি ওয়েতে কাজটা শিখতে চাই না। আমি আপনাদের বলবো আপনি যেই কাজটা শুরু করেছেন বা শেখা শুরু করেছেন ওটা চালিয়ে যান। ওটা 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস অন্তত চালিয়ে যান। 6 মাস সময় দেওয়ার পরে আপনার নিজের ভেতরেই একটা দক্ষতা চলে আসবে, একটা এক্সপার্টাইজ চলে আসবে। আপনি তখন নিজেই খোঁজার চেষ্টা করবেন যে আমি এটার উপরে আরও কীভাবে দক্ষ হব, আমি এটার উপরে আরও কীভাবে স্কিল আয়ত্ত করতে পারি, এটার কোন কোন সেক্টর আমার শেখা দরকার, এটাতে আমি কীভাবে পারফেক্ট হব, এগুলো আপনি নিজে থেকেই সার্চ করা শুরু করবেন। সো অবশ্যই কনসিস্টেন্সি ওয়েতে কাজ শেখা শুরু করুন আজই। 4 নাম্বার রিজন, ফেক মোটিভেশন। এই ফেক মোটিভেশন আমরা প্রায় ইউটিউবের অনেক ভিডিওতে বা ফেসবুকের অনেক ভিডিওতে দেখে থাকি। তারা আমাদেরকে বলে আপনি কাজ না জেনে কাজ শুরু করে দেন, টাকা হয়ে যাবে, আপনি এটা 1 মাস করেন, 2য় মাস থেকে আপনার ইনকাম শুরু। এরকম আরও অনেক স্প্যামিং টাইটেল আছে যেগুলো দেখে আমরা, যে ভিডিওগুলো আমরা দেখি, এই ভিডিওগুলো দেখার পরে আমাদের মাইন্ডসেটে চলে আসে যে না আমি ওটা করবো, এটা বাদ দিয়ে দিই, ওটা করি, 2 মাস থেকে আমার ইনকাম শুরু হয়ে যাবে। এটা কোনোদিনও পসিবল না। আপনি ব্যবসা করেন, চাকরি করেন বা ফ্রিল্যান্সিং করেন, 3টার ভেতরে আপনাকে পরিশ্রম দিতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আপনি যদি এই চিন্তাভাবনা নিয়ে ফ্রিল্যান্সিং জগতে আসেন যে আমি অল্প দিনেই ফ্রিল্যান্সিংয়ে সফল হয়ে যাব, মোটিভেশনাল দেখে বা মোটিভেশনাল ভিডিও দেখে আপনার মোটিভেটেড হয়ে যায়, আপনার ডোপামিন রিলিজ হয় যে আপনি 1 মাসে ইনকাম করে ফেলবেন, আপনি ফ্রিল্যান্সিং করবেন না, আপনি ওই কাজটা করুন। এইরকম মাইন্ডসেট থাকলে তাহলে আপনি কিন্তু ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন না। সো ফেক মোটিভেশনের ভিডিওগুলো দেখা অ্যাভয়েড করার চেষ্টা করুন। 5 নাম্বার রিজন, ধৈর্য না ধরা। আপনি যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং জগতে কোনোদিনও সাকসেস হতে পারবেন না। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যেখানে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আপনাকে 3 মাস, 6 মাস, 1 বছরও যেতে পারে আপনার প্রথম কাজ পেতে হলে। এমন অনেক মানুষ আছে যারা প্রথম মাসে কাজ পেয়ে গেছে, আবার এমন অনেক মানুষ আছে যারা 6 মাস পরে কাজ পেয়েছে, আবার এমনও অনেক মানুষ আছে যারা 1 বছর পর কাজ পেয়েছে। এটা নির্ভর করে আপনার দক্ষতার উপরে, আপনার কমিউনিকেশনের উপরে। সো অবশ্যই কমিউনিকেশন স্ট্রং করুন, মার্কেটিং লেভেল স্ট্রং করুন, মার্কেটিং স্ট্রং করুন, নিজের ব্র্যান্ড বিল্ড করুন এবং ধৈর্য ধরে থাকুন, অবশ্যই আপনি সফল হবেন। 6 নাম্বার এবং লাস্ট রিজন, সেটা হলো একবার ফেল হলে ছেড়ে দেয়।
অনেকেই এই কাজটা করে। আপনি ফেল করলে যে আপনি ছেড়ে দিচ্ছেন বিষয়টা এরকম না। আপনি ফেল করছেন মানে আপনি কাজ করতেছেন। আপনি যদি কাজ না করেন তাহলে আপনি ফেল করবেন কিভাবে? এটা স্বাভাবিক না? সো অবশ্যই আপনাকে কাজ করতে হবে। আপনি ফেল করবেন, ফেল করে আবার উঠে দাঁড়ান, আবার শিখুন। আপনি একটা প্রজেক্ট করছেন, ওই প্রজেক্ট ফেল করেছে, সমস্যা নেই, আবার ট্রাই করুন। ফেল করেছে, আবার ট্রাই করুন। আপনাকে ট্রাই করে যেতে হবে। আপনি যখন বারবার ট্রাই করবেন তখন আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস আসবে যে না, আমি কাজ করছি, কাজ করার পরে আমি ফেল হচ্ছি কিন্তু আমি কাজ করে যাচ্ছি, আমার ভেতরে কাজ করার একটা প্রবণতা আছে। যখন আপনি প্রজেক্ট পাবেন তখন দেখবেন এটাই আপনাকে ভালো একটা রেজাল্ট এনে দিবে। এই কাজ করার প্রবণতাটা আপনার ভিতরে যখন থাকবে তখন আপনি বারবার কাজ নেবেন, কাজ কমপ্লিট করবেন, আবার কাজ নেবেন, আবার কমপ্লিট করবেন। আপনি একটা কাজ নিয়ে বসে থাকবেন না। আপনার তখন দেখা যাবে আপনি অনেকগুলো প্রজেক্ট একসাথে করতে পারছেন। সো এটা বজায় রাখুন। কাজ করার পরে ফেল করলে ছেড়ে দিবেন না, ওটা বজায় রাখুন। এটা হলো ভিডিওর শেষ অংশ। এখানে আমি জাস্ট 3টা সিম্পল টিপস দিয়ে দিব আপনাদের। এই টিপস 3টা আপনারা ফলো করবেন। 1 নাম্বার টিপস, কখনো স্কিল সুইচ করবেন না, এর কারণ আমি অলরেডি বলেছি। 2 নাম্বার টিপস, কখনো ধৈর্য হারাবেন না। ধৈর্য হারালেই আপনি ফ্রিল্যান্সিং থেকে ছিটকে পড়ে যাবেন। কনসিস্টেন্সি মেনটেন করুন, কনসিস্টেন্সি ওয়েতে কাজ শিখতে থাকুন। ফ্রিল্যান্সিং কিন্তু ইম্পসিবল কিছু না, ফ্রিল্যান্সিং পসিবল, কিন্তু আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, আপনাকে কাজ শিখতে হবে, আপনাকে সময় দিতে হবে, আপনার স্কিল ভালোভাবে গ্রো করতে হবে। আপনি যদি ওই 90%-এর ভেতর থেকে বের হয়ে আসতে চান তাহলে অবশ্যই এগুলো খেয়াল করবেন, যে কারণগুলো আমি বলেছি এবং যে টিপসগুলো আমি দিয়েছি সেগুলো ফলো করার চেষ্টা করবেন। তাহলে আশা করছি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা খুব স্মুথভাবে যাবে এবং ওঠা বসা আছেই, প্রত্যেকটা ক্যারিয়ারের ভেতরে ওঠানামা আছেই। আপনাকেও ওঠানামা করেই আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলে একটু ঘুরে দেখে আসতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।